হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল। আজকে আমার টপিক হচ্ছে লেবার কস্টিং, যেটা একটা কস্টের একটা টাফ চ্যাপ্টার। এর মধ্যে বিশেষ কিছু বোনাস প্ল্যান ছিল, সেইগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে হালসে বোনাস প্ল্যান, যার ফর্মুলা হচ্ছে টিটি। টিটি মানে হচ্ছে টাইম টেকেন ইনটু ওয়েজ রেট। ওয়েজ রেট মানে হচ্ছে পার ঘন্টায় ক টাকা করে লেবার চার্জেস দেওয়া হবে, প্লাস 50% অফ স্ট্যান্ডার্ড টাইম। এসটি মানে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন ইন্টু ওয়েজ রেট পার আওয়ার। রোমান বোনাস প্ল্যান। রোমান বোনাস প্ল্যানের ফর্মুলা হচ্ছে টাইম টেকেন ইন্টু ওয়েজ রেট পার আওয়ার প্লাস স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু ওয়েজ রেট ইন্টু টাইম টেকেন। ওকে, এরপর হচ্ছে টেলারের একটা টেলার ডিফারেন্সিয়াল পিসের সিস্টেম। টেলার ডিফারেন্সিয়াল পিসের সিস্টেমে আমাদের সব থেকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে স্ট্যান্ডার্ড আউটপুট, যদি কোশ্চেনে না দেওয়া থাকে। তারপর ফাইন্ড আউট করতে হবে এফিসিয়েন্সি লেভেল, যার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100। তারপর আমাকে দেখতে হবে রেট পার ইউনিট গিভেন আছে কি নেই। রেট পার ইউনিট গিভেন আছে কি নেই, এর ফর্মুলা হচ্ছে যদি না গিভেন থাকে তাহলে এইটা ফর্মুলা হচ্ছে রেট পার আওয়ার বাই স্ট্যান্ডার্ড আউটপুট পার আওয়ার। ঠিক আছে, নেক্সট টোটাল আর্নিং। টোটাল আর্নিং কী করে বার করতাম আমরা, এখানে কি করে বার করব বলছি, যদি কোনো ওয়ার্কারের এফিসিয়েন্সি 100%-এর কম হয় তাহলে ওকে রেট পার ইউনিটের ওপরে 80% দেওয়া হবে। যেটা বেরোবে সেটাকে অ্যাকচুয়াল আউটপুট দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আপ টু 100% অ্যান্ড অ্যাভাব, যদি এফিসিয়েন্সি লেভেল 100% অ্যান্ড অ্যাভাব হয় তাহলে 120% অফ রেট পার ইউনিট দেওয়া হবে প্লাস অ্যাকচুয়াল ইন্টু অ্যাকচুয়াল আউটপুট। ওকে, নেক্সট টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেমের ফর্মুলা হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। নেক্সট হচ্ছে পিস রেট সিস্টেম, এর ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ইন্টু রেট পার আওয়ার। আরও কিছু মেথডস আছে যেগুলোকে নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখন আমরা টেলারকে দিয়ে কিছু কোশ্চেন সলভ করব। বলছে স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড 120 ইউনিট পার আওয়ার। বলছে একটা স্ট্যান্ডার্ড টাইম দেওয়া হচ্ছে 120 ইউনিট পার আওয়ার। 120 ইউনিট 1 ঘন্টায় করতে হবে একটা লেবারকে। ঠিক আছে, নর্মাল রেট পার আওয়ার ₹7 পার ঘন্টায় কত 7 টাকা। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রোডাকশান 900 ইউনিট করেছে এ, আর বি করে কত করেছে 150 ইউনিট। ওয়ার্কিং আওয়ার্স ইন আ ডে 8 আওয়ার, সারাদিনে কাজ করে। ঠিক আছে, তো এবার বলো যদি এটাকে সলিউশন করা হয়, স্ট্যান্ডার্ড আউটপুট ফার্স্টে বার করবো। 1 ঘন্টায় কত ইউনিট বলেছিলাম 120 ইউনিট, তাহলে 8 ঘন্টায় কত 120 ইন্টু 8 960 ইউনিট করা হবে। ঠিক আছে, মানে করতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড বলা হয়েছিল। এবার কিছু ওয়ার্কার তাদের এফিসিয়েন্সি লেভেল বার করে দেখছি। অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100। ওয়ার্কার এ 900 ইউনিট বানিয়েছে 960-এর জায়গায় ইন্টু 100 8 ঘন্টায়, মানে 8 ঘন্টায় 900 ইউনিট বানিয়েছে 960 ইউনিটের জায়গায় ইন্টু 100 করে দেখলাম কত পার্সেন্ট 93.75 এফিসিয়েন্সি হচ্ছে। ওয়ার্কার বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1500 বাই 960 ইন্টু 100 মানে 156.25। নেক্সট এরপরে দেখছি রেট পার ইউনিট। রেট পার ইউনিট আমাদের গিভেন কোশ্চেনে ছিল না, রেট পার আওয়ার ছিল। তো ফর্মুলা ছিল রেট পার আওয়ার বাই স্ট্যান্ডার্ড আউটপুট পার আওয়ার। রেট পার আওয়ার কত ছিল দেওয়া কোশ্চেনে 7 টাকা। 7 টাকা ডিভাইডেড বাই 120 ইকুয়ালস টু 0.05833। নেক্সট টোটাল আর্নিং। টোটাল আর্নিং এ কী বলেছিলাম, যদি কোনো ওয়ার্কারের এফিসিয়েন্সি 100%-এর কম হয় তাহলে ওকে রেট পার ইউনিটের ওপরে 80% দেওয়া হবে। তো রেট পার ইউনিটের ওপরে কত পার্সেন্ট 80% ইন্টু অ্যাকচুয়াল আউটপুট। আর যদি কোনো ওয়ার্কারের এফিসিয়েন্সি 100 বা 100-র বেশি হয়ে যায় তাহলে ওকে 120% অফ রেট পার ইউনিট দেওয়া হবে। দেখো 120% অফ রেট পার ইউনিট। এবার এটাকে মাল্টিপ্লাই করলাম অ্যাকচুয়াল আউটপুট দিয়ে, তাহলে এই অ্যান্সারগুলো আমাদের বেরোলো। এটাই হচ্ছে টোটাল আর্নিং অফ ওয়ার্কার।
নেক্সট কোশ্চেন 2, টেলার স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে 48 ইউনিট পার ডে অফ 8 আওয়ার্স। 8 ঘন্টায় স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছিল কত? 48 ইউনিটস পার ডে অফ 8 আওয়ার্স। ওয়েজ রেট পার ওয়ার্কার 72 পার আওয়ার। অ্যাকচুয়াল প্রোডাকশন 40 ইউনিটস আর 60 ইউনিটস। ঠিক আছে, এবার সলিউশন বলো। স্ট্যান্ডার্ড আউটপুট 48 ইউনিট 8 ঘন্টার বলে দিয়েছিল, কারণ সারাদিন 8 ঘন্টায় কাজ হয়েছে সেটা বলে দিয়েছিল। অ্যাকচুয়াল আউটপুট এর ফর্মুলা কী ছিল? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100। এবার অ্যাকচুয়াল আউটপুট কোশ্চেনে কত দেওয়া ছিল বলো? এক্সের 40 ইউনিটস আর স্ট্যান্ডার্ড 48 ইন্টু 100 করে এর এফিসিয়েন্সি বেরোচ্ছে 83.33। ওয়াই এর এফিসিয়েন্সি আসছে অ্যাকচুয়াল আউটপুট 60, স্ট্যান্ডার্ড হচ্ছে 48 ইন্টু 100 মানে 125%। রেট পার ইউনিট, রেট পার আওয়ার বাই স্ট্যান্ডার্ড আউটপুট পার আওয়ার, ফর্মুলাটা হচ্ছে। ঠিক আছে, তাহলে 72 টাকা 1 ঘন্টার দেওয়া হবে। এবার 1 ঘন্টায় কত টার্গেট দেওয়া হয়েছিল? তো একটা জিনিস দেখো, 48 ইউনিট ছিল পার ডে অফ 8 আওয়ার্স, তাহলে 1 ঘন্টার কত? 48/8 মানে কত হচ্ছে? 6। তাহলে 6 ইউনিটস দিয়ে ডিভাইড করলাম। ঠিক আছে, এই অ্যান্সার পেলাম ₹12 টাকা পার ইউনিট। এবার বলো এক্সের এফিসিয়েন্সি কত ছিল? 100%-এর কম ছিল, তার মানে হচ্ছে একে রেট পার ইউনিটের উপরে কত পার্সেন্ট দেওয়া হবে? 80% দেওয়া হবে। তো দেখো এক্সের রেট পার ইউনিট কত? 12 টাকা, এর 80% দিলাম কত? ক্লিয়ার, ইন্টু অ্যাকচুয়াল আউটপুট। ওয়াই কত? 12 টাকা, এর এফিসিয়েন্সি 100%-এর ছাড়িয়ে গেছিলো, তাই জন্য 120% দিলাম, ইন্টু 60 মানে অ্যাকচুয়াল আউটপুট। ক্লিয়ার এটা? নেক্সট হচ্ছে আমাদের টেলারের টেলারের 3 নম্বর কোশ্চেন। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট বলেছিলাম 4 মিনিট, মানে একটা ইউনিট করতে আমাদের 4 মিনিট সময় লাগবে। নর্মাল রেট পার আওয়ার 75 টাকা। অ্যাকচুয়াল আউটপুট ইন আ উইকস 48 আওয়ার্স ওয়ার্ক, মানে সারা সপ্তাহে 48 ঘন্টা কাজ হচ্ছে, যেটা আগের অঙ্কগুলোতে 8 ঘন্টা করছিল। ঠিক আছে, এক্স ওয়াই জেড 600, 720, 960। ঠিক আছে, মানে এই 600 ইউনিট বানাতে 48 ঘন্টা সময়, 720 ইউনিট বানাতে 48 ঘন্টা সময়, 960 ইউনিট বানাতে 48 ঘন্টা সময় নিয়েছে এটা। ঠিক আছে, এবার সলিউশনটা দেখো। স্ট্যান্ডার্ড আউটপুট 4 মিনিটে 1 ইউনিট, মানে 4 মিনিটে 1 পিস তৈরি হচ্ছে, তা 60 মিনিটে কটা? 1/4 ইন্টু 60 মানে 15 ইউনিট তৈরি হচ্ছে। 48 আওয়ার্সে কত? ঠিক আছে, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টায় 15 ইউনিট, তাহলে 48 ঘন্টায় কত? 15 ইন্টু 48 কত? 720। ঠিক আছে, নেক্সট এফিসিয়েন্সি লেভেলের ফর্মুলা কী হচ্ছে? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100। এক্সের অ্যাকচুয়াল কত? 600/720 ইন্টু 100, 83.33। ওয়াইয়ের অ্যাকচুয়াল কত? 720/720 ইন্টু 100 মানে 100% এফিসিয়েন্সি অ্যাচিভ হয়েছে। আর জেড 960/720 ইন্টু 100, 133.33। ঠিক আছে, রেট পার ইউনিট, রেট পার আওয়ার বাই স্ট্যান্ডার্ড আউটপুট পার আওয়ার, মানে 75 টাকা 1 ঘন্টার দেওয়া ছিল। আর 1 ঘন্টায় স্ট্যান্ডার্ড আউটপুট আমরা কত বার করেছিলাম? এই যে বার করেছিলাম 60 মিনিটে কত? 15 ইউনিট। ঠিক আছে, তাহলে রেট বেরোচ্ছে 5 টাকা পার ইউনিট। এবার বলো এক্সের এফিসিয়েন্সি 100%-এর কম আছে, তাহলে ওকে রেট পার ইউনিটের 80% দেওয়া হবে। তখন রেট পার ইউনিটের কত? 80% দিলাম ইন্টু 600, অ্যাকচুয়াল আউটপুট মানে 2400। ওয়াইকে কত দিলাম? 5 টাকা করে ছিল ওর রেট, কিন্তু ওর 100% এফিসিয়েন্সি অ্যাচিভ হয়ে গেছিলো, তাই জন্য ওকে 120% অফ রেট পার ইউনিট দিলাম, ইন্টু 720 অ্যাকচুয়াল আউটপুট 420। আর জেড 5 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু 100% এফিসিয়েন্সি অ্যাচিভ করে নিয়েছিল বলে ওকে 120% রেট দেওয়া হবে পার পিস অনুযায়ী, ইন্টু 960। তাহলে অ্যান্সার আসছে 5760। ঠিক আছে, এবার আমাদের ছিল টপিক একটা হালসে আর নোয়ান। হালসে কোশ্চেন 1 দেখো, টাইম অ্যালাউড মানে স্ট্যান্ডার্ড টাইম 40 আওয়ার্স, 44 আওয়ার্স, টাইম সেভড হচ্ছে 4 আওয়ার্স, 4 আওয়ার্স, রেট পার ইউনিট 10, 10। টাইম সেভ মানে কী হচ্ছে? ক ঘন্টা বাঁচিয়েছো, ক ঘন্টা টাইম সেভ করা হয়েছে। তুমি একটা কথা ভাবো, 40 ঘন্টায় সে কাজ করেছে আর 4 ঘন্টা বাঁচিয়েছে, তার মানে ওকে স্ট্যান্ডার্ড টাইম, ওকে টাইম কতগুলো টাইম অ্যালাউ করা হয়েছিল, তার মানে হচ্ছে 44 আওয়ার্স। তো এটাকে দেখো আমরা বার করেছি, টাইম সেভডেরই ফর্মুলা হয় স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন, যেটা ফর্মুলাতে আমরা লিখেও ছিলাম হালসেতেও আর রোয়ানেও। তো
দেখো 4 আওয়ার্স ইকুয়ালস টু 40 আওয়ার্স, সরি আমি একটু ভুল বললাম, টাইম অ্যালাউড মানে স্ট্যান্ডার্ড টাইম 40 আওয়ার্স, টাইম সেভড হয়েছে 4 ঘন্টা, তার মানে কত টাইম নিয়েছে 36 আওয়ার্স, ঠিক আছে। আর এটা হচ্ছে বিমল কত 44 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম, আর সে টাইম সেভ করেছে 4 ঘন্টা, তার মানে সে কত টাইম নিয়েছে 40 আওয়ার্স। ওকে, যেটা আমরা এখানে বার করেছি, ঠিক আছে। টাইম সেভড ইকুয়াল টু মাইনাস টাইম টেকেন, অমল 4 আওয়ার্স মাইনাস 40 আওয়ার্স মাইনাস টাইম টেকেন ইকুয়াল টু 36 আওয়ার্স, আর বিমল 4 আওয়ার্স সেভ করেছে 44 আওয়ার্স স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন ইকুয়াল টু কত 40 আওয়ার্স হয়ে যাবে। সলভ করে এটা দেখবে তোমরা। এবার হালসের ফর্মুলা আমরা ফেলে দিলাম, 36 টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার কত 10 প্লাস 50% ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড টাইম কত 40 মাইনাস 36 টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, তাহলে হচ্ছে 360 আর 20 সলভ করে তা অ্যান্সার হচ্ছে 380। এবার এফেক্টিভ রেট অফ আর্নিং মানে কি হয়, 1 ঘন্টায় ক টাকা এই লেবারটা আর্নিং করলো, তার মানে অমল 380 টাকা 380 রুপিস আর্ন করেছে, কত পিস কত ঘন্টা কাজ করেছে, তার জন্য 36 আওয়ার্স, তো ডিভাইড বাই 36 করে দিলাম, তাহলে বেরোচ্ছে 10.55 টাকা, 10 রুপিস 55 পয়সা। নেক্সট রোমানে দেখো টাইম টেকেন 40 আওয়ার্স ইন্টু 10 প্লাস 44 মাইনাস 40 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু 40 ইন্টু 10, তাহলে এটা বেরোচ্ছে কত 400, এটা বেরোচ্ছে 36, 436 আর্নিং করেছে বিমল। কে করেছে? বিমল। তো বিমলের 436 আর্নিং করতে গেলে কত টাইম নিয়েছিল সে 40 ঘন্টা 40 আওয়ার, তাহলে 1 ঘন্টার জন্য ক টাকা করে ও পাচ্ছে 10 টাকা 90 পয়সা।